চোখ বাজা ঘুষি দিছে আর একটা রুমের বাড়ি দিয়া লাইছে। 6 জন হাতের 6টা লাড়ি। আমার ঘরে 2 লাখ টাকা ছিল, ওগুলা নিছে। আর আমার এই হাতের কানে ঝুমকা ছিল, একজোড়া রুলি ছিল, এবারে সোডা একজোড়া জিনিস আছিল। আমার স্বামীর একটা আংটি আছিল, আমার আর একটা স্বর্ণের চেন আছে। মানে আমার করে ভালাই এই কবার লগে দুষে কত চাবি দে, চাবি খুঁজে আমার লগে চাবিলে অনেকক্ষণ ভাষাভাষি গেছে, আমি চাবি দিই না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন সুন্দর একটা ভবন দেখানোর জন্য আসছি। মর্মান্তিক ঘটনা ঘটে গেল গত রাত 2টা বাজে মালদ্বীপ প্রবাসীর বাসায়। চলুন বন্ধুরা, কি হলো আমি আপনাদেরকে দেখাবো। আমি যে বাসাটা আছি এটা হলো রিয়াজ মোল্লার বাসা। উনি মালদ্বীপ প্রবাসী। গত রাতে ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে এবং ছোট একটা বাচ্চা থাকতো। এই বাসাটা দেখতে বোঝা যায় না কত সুন্দর একটা বাসা। তো এত সুন্দর বাড়ি, যার তার মনটা কত ভালো, কিন্তু তার বাচ্চা এবং তার পরিবারকে বেদরক মারধর করে সমস্ত ডাকাতি করে সমস্ত অর্থগুলো নিয়ে গেছে। তার পরিবারকে মারধর করছে। সেই জায়গাটা আমি কিছু দেখাবো। এখনো রক্ত পড়ে আছে। আসুন, এই যে সবকিছু ভেঙে তাদের স্বর্ণ টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। তো আসলে একটা মানুষকে রক্তাক্ত করে কালকে রাত 2টা বাজে তাকে আহত করে সমস্ত অর্থগুলো এবং সবকিছু নিয়ে গেছে। সে চাবি দেয় না বিদায় এই কাজটা করছে। এখান থেকে ভিতরে ঢুকতে হলে দোতলাতে ঢুকতে হবে, আর নাসত এই 3 তলাতে ঢুকতে হবে। 3 তলার গেট নেই, কিন্তু এই জায়গাটুক তারা একজনের কাঁধে ভর করে উঠে বাকিগুন নিচের এই দরজা খুললে সবাই ঢুকছে। এগুলো দোতলা ছাদ। এই দোতলা পর্যন্ত গেট দেওয়া আছে, কিন্তু এখান থেকে এই জায়গাটা খালি। এখন উঠে এই জায়গাতে সম্পূর্ণ খোলা। এখান থেকে 3 তলা থেকে নেমে তাদের বাসা ঢোকার সব পসিবল। উপরে গেট নাই বিদায় এখান দিয়ে ঢুকতে পেরেছে, কিন্তু এটা দোতলার গেট। এই হচ্ছে বাসা ঢোকার রাস্তা। আমি আসছি চরপেশন সরকারি হাসপাতালে। তো এখানে বেডের খুব সংকট, যার কারণে ওনাকে বেডে ভর্তি করতে পারেনি। ডাক্তার দেখছে এবং এক্সরে করছে। ওনার অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে দরজাটা বাইরে দিয়েছে, বাইরে মানে আমার রুম তো দরজা লক দেওয়াই না, ভিতরে তো লক দেওয়াই না, বাইরে তো সারা খুলুন যাবে না। তো ভিতরে তো অন্য গোসলখানা ভাসিয়ে দিয়ে আবার ওই ইয়ে আছে, রুম আছে একটা। ওই রুমে তো মাই আবার আরেক রুমে হুয়া, আমি হুই এক রুমে, আমার বড় মেয়ে হুয়া আরেক রুমে। তো বাইরে হঠাৎ করে দরজাটা ঠুস করে বাইরে দিউসারি, আমি বাইরে দরজাটা খুলি যে মায়েরা চাইছে। আমি মনে করছি আমার মেয়ে গোসলখানার মধ্যে পড়ে গেছে, বাথরুমে পড়ে টরে গেছে না, এই জন্য আমি দরজাটা খুলছি। খোলার লগে 6 জন লোক, 6টা লাঠি হাতে। ওই আমার ওই গোসলখানার লগে যে রুমটা, ওই রুমটা তো আমার অন্ধকার, বাতি নেই। আর বড় ঘরে লাইট আছে, বাতি জ্বলে। ওই রুমটাতে বাইরে আমার ফিটটা আছে, বাইরে একটা দিয়ে লাইছে। দেওয়ার পরে আমি মায়ারে সিকিউরিটি গেছি, মনে করবো উঠবার দরজা খোল বা মানুষ আইছি। এন কইছে আমার রুমে লই গেছে, আমার রুমে নিয়ে আমার করে ভালাই এই কবার লগে দুষে কত চাবি দে, চাবি খুঁজে আমার লগে চাবিলে অনেকক্ষণ ভাষাভাষি গেছে, আমি চাবি দিই না। আমার গলাতে একটা চেন আছে, চেনটা লই গেছে। ওই কানে জিনিসটি আছে, জিনিসটি লই গেছে। ইয়ে পরে এরকম শিক্ষক দিতে গেছে, কয়ে চুপ কর। ও আবার মায়ের কানে ডিও লই গেছে, এটি তো বাইরেতে লেছে, আমাদের তো আমার রুমেতে নেই। আর মায়া বাইরে তাই ইয়া করে শিক্ষক দেয়। মায়ার ধরো 2-3 জন, আর আমার ধরো 2-3 জন খারা রয়েছে। আমার আমার এমনি রাখছে, আমি যে তুমি সামু আমি চাইতাম ভাই না। আমার নাক চান সাথে রক্ত মক্ত বাইরে ঘুরে গাড়ি গেছে। আমরা কি চোখে বাড়ি দিছে? চোখ বারে ঘুষি দিছে, প্রথম চোখ বাজা ঘুষি দিছে। আর একটা রুমের বাড়ি দিয়া লাইছে। 6 জন হাতের 6টা লাড়ি। আপনি কি কেউ চিনতে পারেন? আমি চিনি না, আমি মানে নিচে নিয়ে রয়েছি, আমার মেয়ে চিনছে বলে। মেয়ে মানে মুখটা গামছা দিয়ে ভরেন না, আর লঙ্গি কাঁচা দেওয়েন না সবজন। মূলত কথা হয়েছে উনি অনেক অসুস্থ, ওনার চোখে আঘাত করছে এবং ওনাকে অনেক নির্যাতন করছে। তো সব কথা তো মিডিয়াতেও তুলে ধরতে পারে না। তো আমি চরপেশন থানার দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, ওনার জন্য এটা সুস্থ তদন্ত করে বিচার করে। আমি মালদ্বীপ প্রবাসী এবং আমাদের প্রবাসীদের উপরে আসলে বর্তমানে খুব টর্চার চলতেছে। আমি চাই এটা সুস্থ তদন্ত হয়ে বিচার হোক।